আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই তো ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে একটা বড় ইবাদত, যে ইবাদতে আমাদের আসলে দুটো সামর্থ্যই খুব জরুরি। শারীরিক সামর্থ্য থাকাও জরুরি এবং আর্থিক সামর্থ্য থাকাও জরুরি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে এতটুকু পর্যন্ত কবুল করেছেন, তো ইনশাআল্লাহ বাকিটা আমরা আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থভাবে পুরো জার্নিটা যাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এখন থেকেই দোয়া করবো ইনশাআল্লাহ, প্রত্যেক ফরজ সালাতের পর, দরকার হলে শেষ রাতে আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক কামনা করবো ইনশাআল্লাহ। আমরা একটা হাদিস দিয়ে আসলে শুরু করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আমি কি তোমাদেরকে জানাবো না, মানে সাহাবাদেরকে প্রশ্ন করছেন যে আমি কি তোমাদেরকে জানাবো না এমন একটা ভান্ডারের ব্যাপারে, বা এমন একটা ট্রেজারের ব্যাপারে, যেটা হচ্ছে জান্নাতের একটা ধনভাণ্ডারের মধ্যে একটি। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাউল শব্দটা মানে হচ্ছে কোনো অবস্থা, লা হাউলা কোনো চেঞ্জ নাই, মানে নো স্টেট অফ চেঞ্জ, মানে নো চেঞ্জ অফ স্টেট, কোনো স্টেট কোনো চেঞ্জ হতে পারে না। ওয়ালা কুওয়াতা, নো স্ট্রেংথ আর দেয়ার অ্যাকসেপ্ট ইল্লা বিল্লাহ, উইথ থ্রু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে একটা স্টেট চেঞ্জ হওয়া, তাহলে এখান থেকে আসলে কি বোঝা যায়? কোনো ভালো কাজ করার সামর্থ্য, এটা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। আবার খারাপ কাজ থেকে বাঁচা, এটাও আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। তো এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে তৌফিক কামনা করবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আসলে বেশি বেশি পড়া আর কি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন, যে অধ্যায়ের নাম তিনি রেখেছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কথা এবং কাজের পূর্বে ইলম অর্জন করা, এটা প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব। আসলে প্রত্যেকটা কথা বলার আগে আমাকে ইলম অর্জন করতে হবে। কোনো একটা কথা আমি আল্লাহ সম্পর্কে না জেনে বলে ফেলতে পারবো না। দিনের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে না জেনে কোনো কথা বলতে পারবো না। কোনো একটা কাজ করতে যাব, ওই কাজটা করার আগে আমার কি লাগবে? প্রিরিকুইজিট হচ্ছে ইলম বা নলেজ লাগবে। ওই নলেজটা থাকলে তারপর আমি ওইটা অনুসারে কথা বলতে পারবো বা ওই কাজটা আমি করতে পারবো। যেহেতু হজ অনেক বড় একটা আমল, তাহলে আশা করি যে আপনারাও মোটামুটি পড়ালেখা করেছেন কিছুটা, এবং না করে থাকলে এখন আমি ইনশাল্লাহ একটু প্রশ্ন করব, তারপর আমরা ইনশাল্লাহ সামনের দিকে যাব। হ্যাঁ, মানে সবসময় এমন হয় যে আমরা ওয়ান সাইডেড একটা লেকচার বেসড হয়ে যাই। তো এটা না করে আমরা একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে দেখেন, এখানে আমি একটা কথা বলি আর কি সবসময় আমার স্টুডেন্টদেরকে, যে তিন ব্যক্তির কাছে আসলে লুকাইতে হয় না। তিন ব্যক্তির কাছে মানে নিজের উইকনেস লুকাইতে হয় না, নাহলে নিজের লস। এক হচ্ছে ডাক্তার, মনে করেন যে আপনার একটা বিশেষ জায়গায় একটা ফোড়া উঠছে, বা এখন ডাক্তারের কাছে যদি লুকান, লজ্জা পান, লসটা কার? নিজের। দ্বিতীয় হচ্ছে টিচারের কাছে। ফর এক্সাম্পল, আমরা একদম ছোটোবেলা থেকে ম্যাথ ট্যাথ করে আসছি, এখন আপনার বন্ধু বান্ধব সবাই মাথা নাড়তেছে, মানে ম্যাথ একটা করছে, একটা সূত্র দিয়ে বুঝায় প্রুভেন হয়ে গেছে। এখন আপনাকে যখন জিজ্ঞেস করলো যে তুমি বুঝছো, এখন আপনি লজ্জায় দেখতেছেন, সবাই মাথা লাগতেছে, এখন আপনিও লজ্জায় বুঝছেন, আসলে আপনি বুঝেন নাই। লস কার? নিজের। আর 3 নম্বর হচ্ছে উকিল, মানে লয়ারের কাছে যদি আপনি কোনো কিছু লুকান, তাহলে লস কার? আপনার নিজের। তো এখন যেহেতু আমি আপনাদের মানে টিচার হিসেবে এখন যেহেতু আছি এখানে, এমন না যে মানে আমি আপনি বেশি জানি এই জন্য আমি টিচার বলতেছি না, আমরা একজন একজনের কাছে থেকে শিখবো ইনশাল্লাহ। তো যেহেতু আছে, এখন আমার কাছে আর লুকানোর কোনো কি নেই, কারণ আমরা চাই যে আমাদের হাজটা কবুল হজ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করুন। এই জন্য কে কে পড়ালেখা করছেন এই পর্যন্ত, মোটামুটি একটা বই শেষ করছেন, যে কোনো একটা বই, একটু হাত তুলেন। যদি ভিডিওতে আসবে না, হ্যাঁ, তো আপনারা একটু হাত তুলেন। পড়া হয় নাই, তাই না? তাহলে এখন দেখেন, আপনি পড়া শেষ করছেন একটা, কিছুটা না, আমি বলছি যে একদম কভার টু কভার, কভার টু কভার পড়ে শেষ করে, একটা ছোটো বই হইতে পারে সেটা, কিন্তু আপনাকে আজকে থেকে এটা জিনিস নিয়ে যান যে দেখেন, আপনি আল্লাহর জন্য একটা কাজ করতে যাচ্ছেন, আপনাকে জেনে সেটা করতে হবে। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম, মানে আপনি যদি আল্লাহ কিসে খুশি হন, কী চাচ্ছেন আমার কাছ থেকে, এটা নাই জানেন, আপনি করবেন কেমনে? হ্যাঁ, তো এই জন্য আপনাকে পড়তে হবে আসলে। আমি যে কথাটা বললাম একটু আগে, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, নলেজ হবে আপনার মানে সেইংস আর অ্যাকশনসের আগে।
আপনার বলা এবং করার আগে হচ্ছে কি নলেজ, ওইটার উপর বেস করে আপনি করতে পারবেন। যেমন আপনাকে যদি আপনি উঁচু করতেই জানেন, আপনি কোনো রকম মুখে টুকে পানি দিয়ে হাতটা ধুয়ে গিয়ে দাঁড়ায় গেছেন, তাহলে হইল না এটা। মানে আপনাকে তো সিস্টেমেটিক ইয়াতে যেতে হবে যেটা আল্লাহ কবুল করবে। এখন এই জন্য আমরা বলি যে লা তুসাম্মুল ইবাদাতু ইবাদাতান ইল্লা বিশারতাইন, কোনো ইবাদত হিসেবে এটাকে গণ্য করা হবে না যতক্ষণ না সেখানে কি পাওয়া যায়, দুইটা শর্ত পাওয়া যায়। একটা কি, ইখলাস লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য হইতে হবে একনিষ্ঠভাবে। আবার ওইটা থাকলে একটা শর্ত পূরণ করলে হবে না, আরেকটা শর্ত পূরণ করতে হবে, মুতাবাআতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সেখানে কি থাকতে হবে। তো ওইটা যদি না থাকে, আপনি নিজের মন মতো করে একটা কিছু করলেন, আমি নিজের মন মতো করে একটা করলাম, ওইটা কোনো দিন কী হবে না, ইবাদত বলে গণ্য হবে না। যেহেতু হাজটা একটা ইবাদত, এই জন্য আমাদেরকে শিখতে হবে এটা আমাদেরকে। আর এটা এমন ইবাদত, একটা পিলার, মানে পিলার মানে আপনি মনে করেন যে একটা বিল্ডিংয়ে পিলারই পড়ে গেছে, বিল্ডিং তো দাঁড়ায় থাকবে নাকি ভেঙে পড়ে যাবে না? তো আমাদের ইসলাম দাঁড়ায় আছে এই 5টা স্তম্ভের উপরে। বুনিয়াল ইসলাম ও আলা খামস বলেছেন কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে একটা পিলার হচ্ছে হাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অলরেডি মানে কবুল করেছেন, আমরা এতটুকু বলতে পারি যে কবুল হয়ে গেছে। এখন জাস্ট আমরা আমলটা করতে যাব, একটা এমন একটা সময় আছে, তাহলে আমাদেরকে পড়তে হবে। যেহেতু পড়েন নাই, তার মানে হচ্ছে এখন প্রশ্ন করলে অনেক কিছু নাও জানতে পারেন, তাই না? হইতে পারে। তো যাই হোক, তো আমরা যে হাজটা করতেছি, হাজটা তো জানি যে এটা কোনটা। হাজের মধ্যে 3টা প্রকার আছে, তাই না? হাজ্জে তামাত্তু, তারপর হাজ্জে কিরান, আরেকটা কি হাজ্জে ইফরাত। আমরা কোনটা করতেছি বলেন তো? হাজ্জে তামাত্তু। আমরা যেহেতু ফুল প্যাকেজেই যাচ্ছি এবং প্রথম দিকে চলে যাচ্ছি আমরা, তো আমরা লম্বা সময় কোথায় থাকবো? মাক্কায় থাকবো। প্রথমে গিয়ে আমরা ওমরা করব, মানে আমরা ওমরাও করব, হজও করব, এবং ওমরা করার পর আমরা কি হয়ে যাব? হালাল হয়ে যাব। এই জন্য এটা হাজ্জে তামাত্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেছেন। তিনি বলেছেন, যদি আমি হাদির প্রাণীটা, অর্থাৎ কোরবানির প্রাণীটা যদি আমার সাথে নিয়ে না আসতাম, তাহলে আমিও কি করতাম? হাজ্জে তামাত্তু করতাম। তার মানে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রেকমেন্ড করেছেন। এই হাদিস থেকে এটা বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ওমরা আগে যাব না, ওমরা আগে করতে হয়, কিন্তু আমরা ওমরার কার্যক্রমগুলো একদম শেষের দিকে রাখবো আমরা ইনশাল্লাহ। আলাইসা কাযালিক, নাকি আমরা ওমরা সহ? না 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 না, মানে আমরা সেশনের কথা বলছি। আজকে তো শুধু হাজটা 8 থেকে, হ্যাঁ হ্যাঁ, লাস্ট সেশনে আমরা ওমরাটা করব। কেন? যাতে আপনাদের এটা মাথায় থাকে, একদম ইনস্ট্যান্ট যেটা মাথায় নিয়ে যাচ্ছেন ওখানে গিয়ে যাতে করেন। আবার এই যে আজকে হাজের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা বলবো, এটা এমন না যে মানে আজকে বলে শেষ, মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে। আপনি যেহেতু মুসলিম, আপনাকে তো মুখস্থ করতে হবে। আপনি আজকে এমনভাবে যাবেন ইনশাল্লাহ, এই নিয়ত করেন যে আজকে আপনি আজকে থেকে অন্যজনকে শেখাবেন ইনশাল্লাহ। এটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আজকে কাজ কি বললাম? হোমওয়ার্ক, যে কোনো একটা বই, যে বইটা আপনার রিলায়েবল এমন একজন স্কলার কাছ থেকে আপনি যাকে মনে করেন, আপনি যদি আমার কাছ থেকে চান আমি আপনাকে রেকমেন্ড করতে পারি, তো সেটা আপনারা করতে পারেন। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর একটা বই আছে হাজের, তারপরে নুরুল ইসলাম মাক্কির একটা বই আছে হাফিজাহুল্লাহ, প্রশ্ন উত্তরে হাজ এবং ওমরা, এটা করতে পারেন। আবার এই 2টা বই অন্তত, বা একটা বই আপনি একদম ফার্স্ট টু লাস্ট, কভার টু কভার আপনি শেষ করবেন, যদি আপনার জন্য কঠিন না হয়। আর যদি কঠিন হয়ে থাকে, তাহলে আজকের সেশন আপনি যা শিখছেন সেটাকে আপনি মাথায় রেখে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, পারবো না ইনশাল্লাহ? আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে যাই। পর্যায়ক্রমে হাজ, এটার কার্যক্রমগুলো কি কি আমরা 19টা ধাপ আগে দেখে ফেলবো। মানে 19টা ধাপ কেন? মানে এই 19টা ধাপ আমরা শেষ করতে হবে হজের জন্য, পুরা হজ। মানে আপনি এখান থেকে যখন যাচ্ছেন, এই যাওয়া থেকে শুরু করে একদম আসার আগ পর্যন্ত 19টা কাজ আমাদেরকে করতে হবে হাজের জন্য। ঠিক আছে, প্রথমটা কি আমরা সবাই জানি, প্রস্তুতি এবং নিয়ত। তো প্রস্তুতি সেশন আমার সেশনের পরপরই হবে, তো এবং নিয়ত করা, হাজের জন্য নিয়ত জরুরি। আচ্ছা, এগুলোতে আমরা একটু ফাস্ট যাচ্ছি। আমরা 8 তারিখ থেকে একটু মানে একদম ইনক্লুসিভ ইয়াতে চলে যাবো আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ইহরামের অবস্থায় প্রবেশ করা, আমরা এটা জানি সবাই, ইহরাম আমাদেরকে করতেই হয়। ঠিক আছে, তারপর আমরা চলে গেলাম এখান থেকে ইহরাম অবস্থায়। এবার গিয়ে মাক্কায় গিয়ে পৌঁছালাম, ওইখানে গিয়ে আমরা
ইহরাম করতে পারি, এখান থেকে করে যেতে পারি, এখান থেকে করার আসল দরকার নেই, যেহেতু আমরা আগে যাচ্ছি ওখানে গিয়েও ইহরাম করতে পারি, অথবা মিকাতের আগে আমরা ইহরাম করতে পারি। যেভাবে আমরা সুবিধা হয়, আমরা গাইডলাইন এটা পরে পেয়ে যাবো ইনশাল্লাহ। তারপর কি করতে হবে? তাওয়াফ করতে হবে, মসজিদে হারামে ঢুকে তাওয়াফ করা। এটা আমরা উমরার কাজ বলছি, উমরাটাকে আমরা স্কিপ কেন করব? এখন আমরা একদম এক্সক্লুসিভলি লাস্ট একটা সেশন করব, যেটাতে উমরার সকল কার্যাদি আমরা সেখানে বর্ণনা করবো ইনশাল্লাহ। তাওয়াফ করবো 7 বার, সাফা মারওয়াতে 7 বার, সাফা থেকে মারওয়া একবার হয়ে যায়, মারওয়া থেকে আবার সাফা, এরকম 7 বার সাই করব। তারপর কি করব? আমরা চুল কেটে হালাল হয়ে যাব, তাহলে আমাদের উমরা সমাপ্ত এখানে। এটা আমরা খুব ফাস্ট গেলাম কিন্তু, হ্যাঁ। এরপর আমরা 8 তারিখ আসার আগে বা 8 তারিখের আগে আমরা কি করব? ইহরাম করব, ঠিক আছে? এখন থেকে আমাদের হাজ শুরু। এটা একটু কিন্তু শর্ট ব্রিফিং দিচ্ছি, এরপর আমরা বিস্তারিত সামনের দিকে যাবো ইনশাল্লাহ। ইহরামে প্রবেশ করার পর এরপর আমরা 8 তারিখে কোথায় চলে যাব? মিনায় চলে যাব, এবং মিনাতে আমরা রাত্রি যাপন করব, ঠিক আছে? মিনাতে রাত্রি যাপন করার পর 8 তারিখের পর 9 তারিখে আমরা যাব কোথায়? আরাফায়, ঠিক আছে? এটা আরাফার দিন। আর এখানে আমরা সবাই জানি যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দিন, আল হাজ্জু আরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনটাই হচ্ছে কি হাজ, ঠিক আছে? আচ্ছা, এরপর আরাফার সময়টা আমরা ওখানে কতক্ষণ থাকবো? একেবারে সানসেট পর্যন্ত। সানসেট পর্যন্ত থাকার পর আমরা চলে যাবো কোথায়? মুজদালিফা। মুজদালিফায় গিয়ে ওখানে কি করব? রাত্রি যাপন করব। আচ্ছা, রাত্রি যাপন করার পর আমরা 10 তারিখ চলে আসলো। 10 তারিখ আসার পর আমরা রামি বা শয়তানকে পাথর মারা হয়, এখানে জামারাতুল আকাবা, যেটা বড় যেটা পাথর, সেখানে আমরা মারবো শুধু ওইটাতেই, মানে 10 তারিখে শুধু ওটাতেই মারবো, 7টা পাথর মারতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে কোরবানির বিষয় আছে, ওই দিন কোরবানি করব। কোরবানি করার পরে কোরবানির খবর যখন চলে আসবে, তখন মাথা মুন্ডন করে আমরা আংশিক হালাল হব। আমি কিন্তু বলি না যে পুরা হালাল হব, আংশিক হালাল হব। আচ্ছা, হালাল মানে কি? মানে কি, তখন আমি ইহরামের কাপড় খুলে নর্মাল কাপড়ও পরতে পারবো। আচ্ছা, এরপর তাওয়াফুল ইফাদা এবং সাই করা, এটা দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে। এরপরের কাজ হচ্ছে কি করা? তাওয়াফ করা আবার, আর সাই করা, ঠিক আছে? এরপর আবার 11 তারিখ, 10 তারিখও আবার এসে কি, 10 তারিখ তো চলে গেল, 11 তারিখ এসে আমরা শয়তানকে যে পাথর মারা বলে ওটা করব। সেটা কি? যথাক্রমে ছোট, তারপরে মাঝারি, তারপর বড়, 7টা করে পাথর মারবো, ঠিক আছে? আর রাতটা কোথায় যাপন করব এই সময়টাতে? মিনায়, মানে যেটা আইয়ামে তাশরিক বলা হয়, ওই আইয়ামে তাশরিক থেকে আমরা কোথায় থাকতে হবে? মিনায়। মানে দিনের বেলা আপনি হয়তো হোটেলে থাকলেন বা আপনার সুবিধা মতো জায়গায় থাকলেন, কিন্তু মাগরিব হওয়ার আগে আগে আপনি কোথায় চলে আসবেন? মিনায় চলে আসবেন, আর পুরো রাতটা আপনি যাপন করবেন মিনায়। এটা গেল। আবার 12 তারিখে একই কাজ করবেন, প্রথমে ছোট, তারপর মাঝারি, তারপর বড়, এরপর মিনায় রাত যাপন করব। 13 তারিখটা ঐচ্ছিক, 13 তারিখ চাইলে আপনি আবারও মিনায় যাপন করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার উপর। এরপরে শেষ কাজ হচ্ছে বিদায়ী তাওয়াফ, অর্থাৎ মক্কা ত্যাগ করার আগে আপনাকে বিদায়ী তাওয়াফটা করে তারপর ব্যাক করতে হবে। ক্লিয়ার? এই 19টা কাজ হচ্ছে মোটামুটি হজের কাজ। এটাতে কারো কোনো আছে কিনা বুঝতে পেরেছি? এগুলো হচ্ছে পর্যায়ক্রমে আমরা একটার পর একটা যাব, ঠিক আছে? এবার আসি আমরা প্রথম যে কাজটা করব, মানে 8 জিলহজ আসার আগে, এটা 7 তারিখ সম্ভবত, আমরা তখন অলরেডি সিসাই বা আজিজিয়ার যে জায়গাটা আছে ওখানে চলে যাব আমরা, হ্যাঁ। তো ওইখানে যাওয়ার পর আমাদেরকে হোটেলে বলে দেওয়া হবে যে আপনারা রেডি থাকবেন, আপনাদের বাস বা কয়টা বাজে আমরা বের হবো এটা সম্পূর্ণ বলে দেওয়া হবে আপনাদেরকে। তো ওই টাইমটাতে আমরা রেডি থাকবো একেবারে এহরাম পরা অবস্থায়। যখনই মানে এমনভাবে থাকবো যে ব্যাগ ট্যাগ সব গুছানো, ডাক দিলে আমরা বের হয়ে যাব, ঠিক আছে? 8 তারিখে আমরা সাধারণত এটা রাতের দিকেও হইতে পারে সুবিধার কারণে, যে মানে 7 তারিখ রাতে ওইটা হইতে পারে, অথবা 8 তারিখে ফজরের পরপর, যে কোনো সময় আপনার যখনই টাইম টেবল সুযোগ হয় ওই সময় আপনাদেরকে জানানো হবে, নোটিফাই করা হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কী জিনিস বলেন তো আপনাদের জন্য? গ্রুপ যেটা করা আছে, সব মেসেজ কোথায় যাবে? গ্রুপে। গ্রুপে সবসময় থাকবে, আর আপনাদের সবার জন্য ইনশাল্লাহ টিম লিডার ওখানে সেট করে দেওয়া হবে, হ্যাঁ। তো সবাই আপনাদেরকে নোটিফাই করবে যে এই টাইমে আমরা এখানে যাচ্ছি, এই টাইমে এখানে যাচ্ছি। এই জায়গাগুলো আমরা খুব অ্যালাইন থাকতে হবে, কেমন? আর আজকে যদি আপনি শিখে যান, মনে করেন যে কোনো কারণে আপনি হারায় গেছেন, গ্রুপ থেকে হারায় গেছেন, তারপর আপনি এই কাজগুলো করতে হবে, এটা আপনি মাথায় নিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আপনি ইহরাম অবস্থায়
প্রবেশ করার সময় আবার কি করতে হবে আপনাকে বলেন তো? নিয়ত করতে হবে। এই এহরামে প্রবেশ করার জন্য আবার মিকাত শর্ত না, ঠিক আছে? মানে আমাদেরকে তো প্রথম যে করেছি আমরা, এহরামটা করেছি, সেটা মিকাত শর্ত, কিন্তু এই এহরামের জন্য আমাদের কি না, মিকাতটা শর্ত না। আপনি যেখানে আছেন সেখান থেকেই এহরামের স্টেটে চলে যাবেন এবং এহরামের পরপরই আপনি তালবিয়া পড়া শুরু করবেন। তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তারপরে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা কন্টিনিউয়াসলি জোরে 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 ছেলেরা কি করবে? পড়তে থাকবে, আর মহিলারা আস্তে আস্তে পড়বে, ঠিক আছে? 8 জিলহজ আমরা চলে আসছি কোথায়? মিনাতে। 8 জিলহজ কোথায় চলে আসছি? মিনাতে। মিনাতে এসে আমরা যদি ফজরের পরে যাই তাহলে আমরা কি কি পাচ্ছি? যোহর, আসর, মাগরিব, ঈশা, এতটুকু পাচ্ছি। আবার ফজরও পাচ্ছি, কারণ আমরা ফজরের পরে আবার বের হব। তাহলে এই মিনাতে আমরা প্রত্যেকটা সালাত আলাদা আলাদা করে পড়ব, কসর করব কিন্তু আলাদা আলাদা। 8 তারিখ মিনায় জোহরের টাইমে জোহর পড়ব কয় রাকাত? 2 রাকাত। হ্যাঁ হ্যাঁ, সবই কসর, কারণ আমরা পুরোটাই সফর অবস্থায় আছি কিন্তু। আচ্ছা, এখানে একটু একটু বলে নেই, অনেকে বলে থাকেন যে 15 দিনের বেশি থাকলে তো তো এখানে মুকিম হয়ে যায়। তো এই মতটার উপরে আসলে ওলামাদের কি আছে? ইখতিলাফ আছে। হানাফি মাযহাবে এটা বলা হয়, অনেকে বলে, অনেক আলেমরা বলেন যে 15 দিনের জন্য যদি 15 দিনের ঊর্ধ্বে যদি নিয়ত করে যায় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? মুকিম হয়ে যাচ্ছে। এবং এই জন্য দেখবেন যে ওনারা ওখানে গিয়ে কসর করছেন না, মুকিম হিসেবে নিজেকে কাউন্ট করছেন। তবে আমরা যেটা বলি, গৌজিয়া আপনাদেরকে যেটা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন সেটা আমরা সেভাবে করারই চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গিয়ে কসর করেছেন, আমরাও কসর করব। বুঝতে পারছি? এইটা হচ্ছে সিম্পল আনসার। হ্যাঁ, জামাতেই হবে, আমরা জামাতেই পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, তো জোহরের টাইমে আমরা জোহর পড়বো কসর করে 2 রাকাত। আসরের সময় আমরা আসর করব কসর করে 2 রাকাত। কসর মানে ছোট করব, শর্টেন করবো। আমরা 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 করে পড়ব। মাগরিবের সময় মাগরিব এবং ঈশার সময় ঈশা। বুঝতে পারছি? মানে ডিউ টাইমে আমরা ওই সালাগুলো পড়বো মিনায় থাকা অবস্থায়। এটা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই কথাটাই আসলে এতক্ষণ বললাম যে 8 জিলহজ মিনায় জোহর, আসর, মাগরিব, ঈশা যথাসময়ে কসর করে পড়বো। কসর মানে হচ্ছে 4 রাকাত বিশিষ্ট কি হয়ে যাবে? 2 রাকাত হয়ে যাবে। হ্যাঁ, শুধু মাগরিবটা 3 রাকাত 3 রাকাতই থাকবে। মাগরিবে কোনো কি হয় না, কসর হয় না। আচ্ছা, এটা সামনে আসবে, এটাই বলছি যে জামা করবো না আমরা, আলাদা আলাদা। মানে ডিউ টাইমে যেটা যেখানে আছে, জোহরের টাইমে জোহরই পড়বো, আসরের টাইমে আসরই পড়বো, মাগরিবের টাইমে মাগরিব, ঈশার টাইমে ঈশা পড়বো, ঠিক আছে? এটা কসর করে পড়বো। আচ্ছা, এবার একটু সামনে যাই যে আমরা তাহলে 8 জিলহজ কোথায় থাকছি? মিনাতে থাকছি, ঠিক আছে? এখানে টেন্ট করা আছে, আপনারা দেখবেন এরকম টেন্ট থাকে অনেকগুলো, এবং বিছানা থাকে। সেই বিছানাগুলোতে আপনারা আমরা আমাদের মতো করে ইনশাল্লাহ রাত্রি যাপন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই রাতে একটু ভালো করে বুঝেন, এক্সট্রা কোনো নফল ইবাদত নাই, এক্সট্রা কোনো নফল ইবাদত, তাহাজ্জুদ পড়া, লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকা, কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। দেখেন, এর পরের দিন কিন্তু 8 জিলহজের পরেই কিন্তু আসছে কি? আরাফার দিন। খুব ইম্পর্টেন্ট সময়, আপনার জন্য দোয়া করার সবচেয়ে মুখ্যম একটা সময়। আমরা একটা হাদিস দেখবো ইনশাল্লাহ সামনে। তাহলে আমাকে এটার জন্য কি থাকতে হবে? প্রিপেয়ার থাকতে হবে। আমি যাতে আর মিনায় থাকা অবস্থা বেশি খাওয়া দাওয়া যাতে না করি। আমাদের একটা খুব খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে মানে আমাদের সবারই আসলে মানুষ হিসেবে আমরা কন্ট্রোল করতে পারি না। মজার খাবার দেখলে বা একটু আমার পছন্দের খাবার দেখলে আমি কন্ট্রোল করতে পারি না, ওইটা বেশি বেশি খাই। দেখেন, এখানে কিন্তু লম্বা লাইন থাকবে কোথায়? টয়লেটের লাইনগুলোতে, অজু করতে গেলে, তাইলে আপনার অনেক সমস্যা হইতে পারে। তো এই জন্য আমরা আগে থেকেই কি করব, মানে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে রাখবো যাতে আমার সমস্যায় পড়তে না হয়, ঠিক আছে? আর 9 তারিখ যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট, আল হাজ্জু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছে আরাফাটাই হচ্ছে হাজ, তাহলে ওই দিন আমার আসতেছে 8 তারিখের পর তারিখে হচ্ছে আরাফার দিন। তাহলে আমি ওই দিনের জন্য কি থাকবো? সবচেয়ে বেশি প্রিপেয়ার থাকবো। তো 8 তারিখে আমি ঘুমাই যাব, ঈশার সালাত পড়ে লম্বা ঘুম। হ্যাঁ, আপনার যদি দোয়া করতে ইচ্ছা করে আপনি দোয়া করেন, যত ইচ্ছা আপনি দোয়া করতে পারবেন। কিন্তু আমি যেটা বলতেছি, ওই যে দোয়া করার জন্য আপনি ইচ্ছে করে জেগে থাকবেন, শরীরকে কষ্ট দিবেন, এটা করলে পরের দিন যে আপনার ইম্পর্টেন্ট দিন, ওইটাকে আপনি
কাজে লাগাতে পারবেন না। ঠিক আছে, তাহলে আর 8 তারিখ আমরা মিনায় কি করলাম, রাত্রি যাপন করলাম। 9 জিলহজ মিনাতে আমরা কি করব, ফজরের সালাতটা পড়ব। 9 জিলহজ মিনাতে ফজরের সালাতটা পড়ে জামাতেই পড়ব। এরপর আমরা চলে যাব কোথায়, আরাফায়। তাহলে ফজর আমাদের কিন্তু শেষ। আচ্ছা, এখন আমরা চলে আসলাম কোথায়, 9 তারিখে আরাফার ময়দানে চলে আসলাম। এই আরাফার ময়দানে মনে রাখবেন আমরা কিন্তু ফজর অলরেডি পড়ে চলে আসছি, তাই না? এখন আমার সামনে কি সালাত আছে, জোহর আর আসর। আর আরাফার দিনে আমাকে আরাফার ময়দানে থাকতে হবে কখন পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। তাহলে আমার মাঝখানে সালাত আছে কয়টা, 2টা। আরাফার ময়দানে জোহর এবং আসর কম্বাইন করে পড়বো আমরা, মানে জোহরের টাইমেই জোহর 2 রাকাত এবং আসর 2 রাকাত আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আমার আর ওই যে লম্বা যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পর থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত লম্বা সময় কি করেছেন, দোয়া করেছেন। তাইলে আমার আর সলাৎ যেহেতু আগেই পড়ে ফেলেছি, আমার আর সলাৎ নাই। ওই টাইমটাতে আমরা কি করব, এখন দোয়া করতে থাকবো। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় একটু বলে নেই। আমাদের সমস্যা হয় কি, আমরা যখন মানে আমরা বেশি আবেগী, আরাফাতে যে এই যে পাহাড়টা দেখতেছেন আপনি, জাবেলা রহমা বলা হয়, এই জায়গায় মানে সবাই উঠার জন্য পাগল হয়ে যায়, বুঝতে পারছি। এখানে হাইকিং করার মানে বা ওখানে ট্রেকিং করার জন্য আপনাকে ইয়া করা হয় নাই, মানে এটা কি বলে, রেকমেন্ডেড না। অনেকে দেখবেন যে ইচ্ছা করে করে নিজেকে কষ্ট দিয়ে ওই জায়গায় উঠে, তো এই জিনিসটা করবো না আমরা। ঠিক আছে, আরাফার যে এরিয়া আছে ওই এরিয়ায় থেকে আপনি যত ইচ্ছে তত আপনি আল্লাহকে কি করবেন, ডাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তা আরাফার ময়দানে আমরা গিয়ে প্রথম কাজ কি, যেহেতু আমরা ফজর পরেই বের হয়ে গেছি, আমার সামনে আছে কি জোহর এবং আসর। জোহরের ওয়াক্ত যখন হয়ে গেল, জোহর আমরা 2 রাকাত পড়ে নিলাম, একই সাথে কম্বাইন করে আমরা কি করলাম, আসর পড়ে নিলাম। এরপর আরাফার খুতবা হয়, আপনারা জানেন সবাই। সম্ভব হলে আমরা খুতবাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, এবং খুতবার ট্রান্সলেশনও অনেক সময় চলে আসে। যদি সম্ভব নাও হয়, আমরা মনোযোগ দিয়ে খুতবাটা শুনবো সওয়াবের উদ্দেশ্যে। খুতবা শেষ, এখন তো আপনারা সলাতের কোনো সময় আপনার ব্যয় করতে হবে না, সলাত নাই। লম্বা সময় এখন কি করতে হবে বলেন তো, দোয়া, শুধু দোয়া, যা চাইতে ইচ্ছে করে, যত কিছু চাইতে ইচ্ছে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবগুলো চেয়ে নিব এই সময়টাতে। ঠিক আছে, তাহলে আরাফার দিনে অবস্থান করব কখন পর্যন্ত, মাগরিব পর্যন্ত। আর এই যে এই দিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা বেশি বেশি কি করব, দোয়া করতে থাকবো। একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যেটা বলেছেন যে আমি সহ অন্যান্য নবীরাও করতেন। এই দোয়াটাও করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ছোট দোয়া, এটা আমরা সবাই জানি। এখন আপনি বলেন যে এটাতে আসলে দোয়া কি আছে, আমি তো দোয়া দেখতেছি না। দোয়া আছে এটার মধ্যে, মানে কিছু চাওয়ার তো নাই এখানে। আপনি সাক্ষ্য দিচ্ছেন, দেখেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য সৃষ্টি করেছেন বলেন তো, যাতে আপনি আল্লাহর ইবাদত করেন। ইবাদত মানে করে, মানে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলছেন না, লিয়াবুদুন মানে হচ্ছে লিওয়াহিদুন, আল্লাহ তাওহীদকে যাতে আপনি কি করেন, বাস্তবায়ন করেন। আপনি ওই জায়গায় গিয়ে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই, এটা আপনি স্বীকৃতি দিচ্ছেন, সবচেয়ে বড় ইবাদত। আচ্ছা, ওয়াহদাহু, আপনি একক, লা শারীকা লাহু, আপনার সাথে আর কোনো শরীক নেই। আমাকে কেউ রিজিক দেয় না, আমাকে কেউ সুস্থ রাখে না, আমাকে কেউ ভালো রাখে না, আমাকে কেউ জীবিত রাখতেছে না আপনি ছাড়া। মানে আপনি এই যে শরীক যত কিছু আছে, আমরা অনেক সময় মনে করি আমার ব্যবসা আমাকে রিজিক দেয়, আমার চাকরি আমাকে রিজিক দেয়, অথবা এই ওষুধটাই আমাকে শুধুমাত্র সুস্থ করতে পারে। এই যে নানা ধরনের শিরক, মানে শিরকুল খাফি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলেছেন, যে আমি তোমাদের ব্যাপারে মাসিহের দাজ্জাল থেকেও যে বিষয় বেশি ভয় করি সেটা হচ্ছে কি, শিরকুল খাফি, মাইনর শিরক, যেটা দেখা যায় না আসলে। হ্যাঁ, যেমন একজন মানুষ মানে সে চিন্তা করতেছে যে না, আমার ব্যবসা থেকেই আমার রিজিক আসে, কিন্তু ব্যবসা তো আসলে রিজিক দেয় না। হ্যাঁ, ওইটা থ্রুতে আসতেছে, ওইটা মিনসে আসতেছে, কিন্তু রিজিক আলটিমেটলি দেন কি আসলে, আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আসলে সুপর্দ হওয়া, বুঝতে পারছি। আবার আপনি যদি মনে করেন যে ওষুধটাই আমাকে সুস্থ করে, এটা কি আসলে ওষুধটাই করে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওষুধের থ্রুতে করেন, ওষুধের থ্রুতে করেন। আচ্ছা, আবার দেখেন আপনি মনে করেন যে ডিমে প্রোটিন আছে মনে করেন, এখন আপনি এটা খেলেন, আপনার ডিমের যে প্রোটিনটা এটা আসলেই শরীর অ্যাবজর্ব করবে কিনা, ওই নিউট্রিশনটা আপনি আসলেই পাবেন কিনা, এটা তো আপনি জানেন না, আপনি তো খেয়েছেন শুধুমাত্র। এই ব্যাক এন্ডে কাজটা করে কে, আল্লাহ, বুঝতে পারছি।
তো উনি আসলে আলটিমেটলি আপনাকে পরিচালনা করতেছেন। তো এই জন্য আমরা বলি কি লা শারীকা লাক, লা শারীকা লাহু, তার কোনো শরিক নেই আসলে। তার আসলে ওই যে ওষুধ দিয়ে নিউট্রিশন দিতে হবে অথবা খাবার দিয়ে নিউট্রিশন দিতে হবে এটা জরুরি না। তবে আমি করছি কেন, এটা আমাকে আল্লাহ বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু, তিনি আদেশ করেছেন যে খাওয়ার পান করো। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আপনি বলতেছেন কি লাহুল মুলক, সকল মালিকানা আল্লাহ আপনার বা তার, ওয়ালাহুল হামদ, এবং সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, প্রত্যেকটা জিনিস তার অধীনে, তার কন্ট্রোলে। তো এইটা আমরা সাক্ষ্য দিতে থাকবো ইনশাল্লাহ এই 9 জিলহজ অথবা আরাফার দিন। বেশি বেশি দোয়া করবো, দোয়ার মাঝখানে মাঝখানে আমরা এটা বারবার 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 পড়তে পারি। এই ছাড়াও আপনি যত দোয়া চান, যত কিছু চাইবেন আপনি আল্লাহর কাছে, সব চেয়ে নেন। কেন? একটা হাদিস আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আরাফার দিনের চেয়ে এমন কোনো দিন নেই যেদিন এত বেশি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় অপরচুনিটি আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর সবচেয়ে বড় অপরচুনিটি। আল্লাহ আপনাকে ওখানে নিয়েছেন মানে আল্লাহ চান যে আপনি দোয়া করেন যে আল্লাহর কাছে, আল্লাহ চান যে আপনি জাহান্নাম থেকে মুক্ত হন। আল্লাহ আপনাকে ওখানে কবুল করেছেন মানে আপনি এটার জন্যই শুকরিয়া। এই জন্য ওয়ালাহুল হামদ, এই যে একটু আগে বললাম যে ওখানে তো কোনো দোয়া নাই, কিন্তু আপনি দোয়া কেন, মানে এটাও কেন দোয়া, কারণ আপনি আল্লাহকে শুকরিয়া গুজার হচ্ছেন যে আল্লাহ আপনাকে এখানে আসার কি দিয়েছেন, তৌফিক দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বসে দাঁড়িয়ে, তারপরে হচ্ছে আপনি নিজের কথায় নিজের ভাষায় যেভাবে সুবিধা। মানে আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় দাঁড়িয়ে দোয়া করেছেন, এটা সুন্নাহ। এখন এত লম্বা সময় আসলে দাঁড়ানোটা আপনার জন্য সহজ নাও হইতে পারে, এই জন্য আপনি বসে হোক, আপনার দাঁড়িয়ে হোক, অর্ধ বসা হোক, যেভাবে হোক না কেন, শুয়ে হোক, মনে করেন যে আপনার আর ক্লান্তি পাচ্ছেন না, শুয়ে শুয়ে হলে আল্লাহকে কী করবেন, দোয়া করবেন। এই দিনের আমলটাই হচ্ছে কি দোয়া করা। 9 জিলহজে এখন আমরা আছি। হ্যাঁ, এরপরে দেখেন এই হাদিসের শেষ অংশে কি বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার অবস্থানকারীদের নিকটবর্তী হন। দেখেন এই সুযোগ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন কাদের জন্য, তাহাজ্জুদ গুজার যারা আছে। সুলুসাল লাইল যখন থাকে, মানে 1/3 যখন রিমেনিং রাতের মধ্যে, ওই সময়টাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। এরপর বলতে থাকেন মাইয়াসআলুনি, আমার কাছে কে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব, আমার কাছে কে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। এটা আমাকে প্রতিদিন রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঘোষণা করেন। কিন্তু আরাফার দিনের বেলায় আপনি যেহেতু অবস্থান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছাকাছি আসবেন। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দৃষ্টি আসবেন এবং ফেরেশতাদের সামনে এই বান্দাদের ব্যাপারে বলবে যে এরা কি চাচ্ছে আমার কাছে। উনি কিন্তু জানেন আমরা কি চাচ্ছি, তারপরেও এটা বলবেন কেন? ওই যে ফেরেশতারা মনে আছে যে কি করেছিল, হ্যাঁ বলছিল যে আপনি এমন সৃষ্টি তৈরি করতেছেন যারা হচ্ছে ফিতনা ফাসাদ করবে। তো এই যে করছেন, আল্লাহ এটাতে খুশি হবেন আমাদের উপর ইনশাআল্লাহ। তো এই খুশির সময়টাতে মনে করেন যে আপনার উপরে যখন মানে আপনার বড় কেউ খুশি, আপনি এখন যদি মনে করেন যে আব্বু আমার কিছু খুশি হয়েছে, কিছু চাইলেই দিয়ে দিবে। এখন আল্লাহ তো আপনার উপর খুশি অলরেডি, আপনি আসছেন আল্লাহর ডাকে, আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আসছেন যে আল্লাহ আমি উপস্থিত, আপনার ডাকে আমি সারা দিয়ে আসছি আপনার কাছে, তার মানে আল্লাহ খুশি। এখন আপনি কি করবেন? যা চাওয়ার সব চাইবেন। একদম একটা জুতার ফিতা লাগলেও সেটাও চাইবেন যে আল্লাহ আমার এই লাগবে, এইটা লাগবে। মনে করেন যে আপনার অমুক জায়গায় একটা ফ্ল্যাট লাগবে, আপনি বলবেন যে আল্লাহ আমাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দাও। বা অথবা আমি কথা বললাম, অথবা জান্নাতে আল্লাহ তুমি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে রাখো, আমি একসাথে ওনার সাথে থাকতে চাই, আমি সাহাবাদের সাথে থাকতে চাই, আমার স্ট্যাটাসটা তুমি এত বাড়ায় দাও। দেখেন আপনি কখনো ভাববেন না যে আমি তো গুনাহগার, আমি তো আসলে মাদ্রাসায় পড়ি নাই, আমি তো আরবি জানি না, আমার অনেক সূরা মুখস্থ নাই, কোনো সমস্যা নেই। ওই যে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী না, তিনি হচ্ছে আস-সামাদ। আমরা বলি না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই আস-সামাদ মানে তিনি কারো মুখাপেক্ষী না, তিনি কোনো মিনসেরও মুখাপেক্ষী না, আপনার সূরা মুখস্থ করারও মুখাপেক্ষী না। আপনি আল্লাহর কাছে চাইতে থাকবেন, বুঝতে পারছি? এবং এটা চাইতেই থাকবো আমরা আল্লাহর কাছে, যত খুশি আমাদের সম্ভব ইনশাআল্লাহ আমরা চাইবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এটা আমাদের কয় তারিখ গেল? 9 জিলহজ। 8 তারিখ তো মিনায় ছিলাম, এরপর 9 জিলহজ আমরা আরাফাতে চলে আসলাম। আরাফাতে আমাদের ইবাদত করে, মানে আমরা সব দোয়া করব, মাগরিব পর্যন্ত আমরা সেখানে থাকবো এবং মাগরিবের সালাত আদায় না করে আমরা কোথায় চলে যাবো? মুজদালিফায় চলে যাবো। এটা সুন্নাহ। ওখানে আমরা কি মাগরিব পড়বো না? আপনার কাছে মনে হতে পারে আর আল্লাহ মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, হ্যাঁ ওখানে পড়বো না আমরা, ওখান থেকে আমরা চলে যাব কোথায়? মুজদালিফায়। আচ্ছা, তাহলে মুজদালিফায় গিয়ে মাগরিব এবং ঈশা কসর করে জমা করে পড়ব।
যেহেতু মাগরিবের টাইমটা তো আমরা অলরেডি পাস করে ফেলছি, আর মুজদালিফা যেতে যেতে একটু সময় লাগবে। হ্যাঁ, যদি এরকম হয় যে অনেক বেশি জ্যাম, আপনার যাওয়ার আর কোনো রাস্তাই দেখতেছেন না, মানে মুজদালিফায় যাইতে যাইতে আপনার ইশার ওয়াক্তও কি হয়ে যেতে পারে, তখন আপনি রাস্তায় পড়তে পারেন, এটার পারমিসিবিলিটি আছে। তবে এরকম হয় না সাধারণত, আমরা চলে যেতে পারি। তো চলে চলে তো যেতে পারি না? হ্যাঁ, তো যেহেতু চলে যেতে পারি, তাহলে আমরা ওখানে গিয়ে কী করবো, মাগরিব আর ইশা পৃথক পৃথক ইকামা দিয়ে আমরা আমাদের যারা কাফেলা আছে আমাদের সাথে আমরা মাগরিব আর ইশাটা জামা করে কসর করে পড়বো। মাগরিব 3 রাকাতই পড়বো আর ইশাটা 2 রাকাত। ঠিক আছে? আচ্ছা, আর কি করব? মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে। এইখানে কিন্তু আবার মিনার মতো টেন্ট নাই, ওখানে কি ছিল, আরে মানে টেন্ট ছিল, বিছানা ছিল। আর মুজদালিফায় এরকম থাকতে হবে, এরকম আকাশের নিচে। যদিও ছবি ক্লিয়ার না, ওই যে ক্লিয়ার করে আমাদের হ্যাঁ, তো এরকম আমরা আকাশের নিচে কি করব, থাকতে হবে। ঠিক আছে? এই রাত্রেও কোনো তাহাজ্জুদ লম্বা সলাত দরকার নাই, বুঝতে পারছি? কারণ এরপর দিন আরও কিছু কি আছে, ইম্পর্টেন্ট ইভেন্ট আছে। কারণ আমরা 9 তারিখে অলরেডি মানে মুজদালিফায় গেছেন, মানে কি আপনি এখন 10 তারিখের রাতে আছেন আর কি, পরদিনই 10 তারিখ। তাহলে এরপর দিন আপনার অনেকগুলো কাজ আছে, হাদির বিষয় আছে, আপনাকে আবার জামারাতুল আকাবা ওখানে গিয়ে পাথর মারতে হবে, অনেকগুলো কাজ। তো এই জন্য মাগরিব আর ইশা পরে আপনি কি করবেন, ঘুমায় যাবেন। আর যদি ঘুম ভেঙে যায় কোনো কারণে, আপনি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। লম্বা সময় দোয়া করলেন, কোনো সমস্যা নেই। শুয়ে শুয়ে দোয়া করলেন, বসে বসে দোয়া করলেন, রাত্রিতে ওখানে যাপন করে ঘুমাইয়ে নেবেন। মোট কথা হচ্ছে ঘুমানোটা খুবই ইম্পর্টেন্ট ওখানে। কারণ আমি এখনও পার্সোনালি যাই না, কিন্তু যতজন থেকে শুনেছি যে মানুষ ঘুমায় না দেখেই কি হয়, এই যে ডিহাইড্রেশন হয়, প্রেশার বেড়ে যায়, তাই না, মাথা ঘুরায় পড়ে যায়। তো আমরা নিজের উপর অত্যাচার করতে পারি না। হ্যাঁ, তো এই যে নিজনকে একটু সময় দেওয়া। আচ্ছা, মুজদালিফায় রাতটা যাপন করার পর আমরা ফজরটা পড়ব। ফজর আসলো, ফজর পড়ে ফেললাম। ফজর পরে আমাদের কাজ ছিল, মানে নিয়মতান্ত্রিকভাবে কাজ হচ্ছে কি করা, কোরবানির জন্য যাওয়া। ঠিক আছে? কোরবানি করা। এখন আমরা কি করব, আসলে হোটেলে চলে যাব। ঠিক আছে? আর হচ্ছে অনেকে পাথর মারতে চলে যায়। হ্যাঁ, পাথর মারার কাজটা আছে, পাথর মারতে যায়। তো ওই টাইমটাতে পাথর মারতে যাওয়ার রোডটা খুবই কি থাকে, মানে ক্রাউডেড থাকে আর খুব টাফ। আপনি মনে করেন যে খুব মানে আবেগ নিয়ে চলে গেলেন, তারপরে কিন্তু আপনি মোটামুটি একটা কষ্টের মধ্যেও পড়ে যেতে পারেন। তো এটা আমরা করবো না, যেহেতু আল্লাহ আমাদেরকে মানে সহজতা দিয়েছেন, আমরা সহজতাটা নেওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় যদি একটা কঠিন আর একটা সহজের বৈধ বিষয় আসতো ওনার কাছে, উনি সবসময় কোনটা গ্রহণ করতেন? সহজটা গ্রহণ করতেন। এই জন্য আমরা সহজটা নিব। সহজটা কি? আমরা ইয়াতে চলে যাব, হোটেলে চলে যাব। হোটেলে এসে আপনি অলরেডি কিন্তু টোকেন মানে টাকা জমা দিয়ে দিয়েছেন, কিসের জন্য? হাদির জন্য। আপনি তো আর পশু নিয়ে যান নাই। তো আপনি অলরেডি ব্যাংকে যে জমা করে দিয়েছেন, আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে বা আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এতটা বাজে আপনার কোরবানিটা করা হবে বা হাদিটা জবে করা হবে। তো আপনি ঠিক ওই অতটা যখন বাজছে, তারপরে আপনি ধরেই নেবেন যে এটা হয়ে গেছে। এটা আপনার উপর না, যারা আপনাকে কথা দিয়েছে এটা তাদের উপর। তারা করতে না পারলে এটা তাদের উপরে যাবে। কিন্তু আপনাকে যেহেতু টাইমটা দিয়ে দিয়েছে, মনে করেন যে সাপোজ ধরে নিলাম যে 11টা বাজে আপনাকে টাইম দিচ্ছে, 11টা বাজে আপনার কোরবানি হয়ে যাবে। অথবা মেসেজেও, এখন আমি জানি না যে মেসেজ আসে কি না, অনেক সময় আসে, অনেক সময় আসে না। কিন্তু আপনাকে যে টাইমটা দিয়েছে, একটা অ্যাপ্রক্সিমেট একটা টাইম দেয়, ওটার পরেই আপনি কি করবেন? মাথা মুন্ডন করে ফেলবেন। তখন আপনি কি হবেন? আংশিক হালাল হবেন। আংশিক হালাল কেন বলেছি? আপনি এখনো পুরোপুরি এহরাম স্টেট থেকে বের হন নাই। আপনি এহরামের কাপড়টা খুলে ফেলতে পারবেন, নর্মাল কাপড় চোপড় পরতে পারবেন, তবে এখনও আপনি হজের মানে ইহরাম স্টেটেই আছেন। কেন? আপনার যদি স্ত্রী থাকে তাহলে আপনি স্ত্রীর সাথেও এখনও কি করতে পারবেন না, মানে আপনি ইন্টিমেট হওয়া বা এই জিনিসগুলো করা যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে 10 জিলহজ আমরা সকালবেলা ফজরের পরে চলে আসবো কোথায়? হোটেলে। হোটেলে আসার পরে আমার যে কোরবানির বিষয় আছে, কোরবানির বিষয়টা আমার যেই টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমটার পরে আমরা কি করব? মাথা মুন্ডন করে আংশিক কি হয়ে গেলাম? হালাল হয়ে গেলাম। কাজটা শেষ। এরপর কাজ কি? জামারাতুল আকাবা বা বড় পাথর যেটা। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি,
আপনি চাইলে মুজদালিফা থেকেও কি করতে পারেন, পাথর সংগ্রহ করতে পারেন। আর এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, অবশ্যই ওই যে সিমেন্টের গুঁড়া এগুলো হবে না। আর পাথরগুলো নেবেন ছোট 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 পাথর নেয়া। আর একবারে যদি নিয়ে নিতে পারেন কোনো একটা পকেট ব্যাগ বা কিছু যদি থাকে, ওখানে হিসেব করবেন যে আমাকে তো 11 তারিখও মারতে হবে, 12 তারিখও মারতে হবে, যদি 13 তারিখ থাকেন 13 তারিখও মারতে হবে, এবং তিনটা আছে 7টা করে মারতে হয়, 3 7 21, তাহলে 21 দুনো কত কত হলো 42টা, আবার এখানে হচ্ছে 7টা, তাহলে 42 আর 7 49টা, তাহলে 49টা আপনার মিনিমাম পাথর লাগবে। তবে আপনার ওখান থেকে আবার হারিয়েও যেতে পারে, এই জন্য বাড়তিও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন 10 তারিখে এসে আপনি কি করবেন, জামারাতুল আকাবা বা বড় পাথরে 60টি পাথর আপনাকে কি করতে হবে, নিক্ষেপ করতে হবে। এবং এই পাথরগুলো নিক্ষেপ করার সময় আপনি কি বলতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করবেন। তাহলে এটা হচ্ছে 10 তারিখের আমার কাজ শেষ। এখন এই কাজের পর আরেকটা ওয়াজিব কাজ হচ্ছে, সেটা হচ্ছে তাওয়াফ আর সাই করা। এই কাজটা আমরা ইনস্ট্যান্ট ওই দিনই করবো না। ঠিক আছে, এখানে আলেমরা বলে থাকেন যে এটার কোনো নির্দিষ্ট টাইম নাই যে 10 তারিখেই করতে হবে। অনেক কাফেলা জোর করে নিয়ে যায় ইয়াদেরকে, আমি এরকমও শুনেছি আমার রিলেটিভদের থেকে, জোর করে নিয়ে গেছে, ওখানে অবস্থা খারাপ। মানে ওই দিনই যদি যান আপনি, ওই দিন অবস্থা খারাপ, কারণ ওই দিন ম্যাক্সিমাম মানুষ ওই দিন করে ফেলতে চায়। ঠিক আছে, তো এই জন্য আমরা সাধারণত আমাদের কাফেলা থেকে সম্ভবত এর পরদিন করে, পরদিন বা 2 দিন, 12 তারিখ 13 তারিখ যখনই সময় হয়, এটা যে কোনো সময় করে নিতে পারেন আপনি। ঠিক আছে, এটার কোনো টাইম লিমিট নাই যে এত তারিখের মধ্যেই করতে হবে। ঠিক আছে, হজের দিনগুলোতে আমরা করার চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে এখানে পাথর মেরে আবার হোটেলে চলে আসতে পারি। হোটেলে এসে রেস্ট নিয়ে আমরা আবার আসরের পর মাগরিবের আগে কোথায় চলে যাব, মিনায় চলে যাব। ঠিক আছে, এটা 10 তারিখের মাগরিব যখন শুরু হয়ে গেছে, তার মানে 11 তারিখের রাত শুরু হয়েছে, মিনায় আমরা রাতটা যাপন করব। আচ্ছা, 11 তারিখে আমরা কি করতে পারি, ওই যে তাওয়াফুল ইফাদা যদি সুযোগ হয়, আর সাই, এই দুটো জিনিস, মক্কায় গিয়ে আবার তাওয়াফ করা আর সাই করা। এখানে আবার ওই মাথা মুন্ডন টুন্ডন এটা কিন্তু আবার থাকবে না। ঠিক আছে, তাওয়াফ আর সাই এই দুটো জিনিস করলে এটা কিন্তু ওয়াজিব, এটা করতেই হবে, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। ওই যে তাওয়াফ আমরা যেভাবে করেছিলাম প্রথমে উমরার সময়, একইভাবে তাওয়াফটা করব, সাই করব যে সাফা মারওয়াতে, শেষ। এটা করার পর আমরা ব্যাক করে আবার চলে আসবো। ঠিক আছে, তাহলে এটা কয় তারিখ যাচ্ছে এখন, 11 তারিখ, কিন্তু 11 তারিখ আছে, 11 জিলহজ আবার কি করব, ওই যে যদি করতে সুযোগ হয়, এটা সুযোগ থাকলে এখানে সবাই আলেমরা বলে থাকেন যে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত যে কোনো সময় আপনি পাথর নিক্ষেপ করতে পারবেন। তবে উত্তম হচ্ছে মানে বাদা জাওয়াল, মানে আপনার জোহরের পরে করা, জোহরের ওয়াক্ত হওয়ার পরেই যদি পাথর নিক্ষেপ করে, এটা সবচেয়ে উত্তম। এই জন্য আমরা ওই টাইমটাতেই করবো, যেটা উত্তম সেটাই করবো আমরা ইনশাল্লাহ। তো 11 তারিখ আমরা কি করব, প্রথমে যথাক্রমে ছোট 7টা পাথর মারবো, মাঝারিতে 7টা, এবং সুন্নাহ হচ্ছে এর মাঝখানে একটা সুন্নাহ হচ্ছে প্রথম আর দ্বিতীয়টা মারার পরে কিবলামুখী হয়ে দোয়া করা, এটা সুন্নাহ। যদি না করে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে বড় পাথরে আমরা আরো 7টি মারবো। তবে এখানে আবেগ কন্ট্রোল করতে অনেকে দেখবেন যে জুতা মেরে দেয়, ইয়া করে, মনে হচ্ছে এখনই শয়তানকে দেখছে, ও এখনই শয়তানকে মারতেছে। তো একটা ভিডিওর মধ্যে একবার দেখতেছিলাম, মানে ওই যে ইয়া নিয়ে এবার গুলি করতেছে এরকম। তো এগুলো আমরা করবো না, সুন্নাহর মধ্যে থাকা। হ্যাঁ, এটার একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার ছেলেকে কোরবানি করার জন্য বলেছেন, তিনি নিয়ে যখন যাচ্ছিলেন, এই জায়গাগুলোতে শয়তান তাকে ডিস্টার্ব করছিল। তখন এই যে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানালেন যে এই সময় তুমি কি করো, পাথর মারো, এই শয়তান ওয়াসওয়াসা চলে যাবে। এই জন্য এইটাকে আমরা প্র্যাকটিস করার জন্যই আসলে এই পাথরটা মারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে 11 জিলহজে আমরা আবার কি করব, ছোট, মাঝারি এবং বড়টা যথাক্রমে 7টা এবং 7টা মারার সময় প্রত্যেকবার কি বলতে পারবো আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে করে করে পাথর নিক্ষেপ করবো। এবং একটু চেষ্টা করবো যাতে অন্যের কষ্ট না হয়। আমার হাতের কাছে মানে কেউ একটু চলে আসছে, ওরকে মানে সরিয়ে ধাক্কা দিয়ে এত কিছু করার দরকার নেই। স্বাভাবিকভাবে আমরা 7টা পাথর নিক্ষেপ করবো। এমন না যে আপনি জোরে মারলে শয়তান একটু বেশি জোরে দূরে চলে যাবে, আর আস্তে মারলে একটু কম দূরে যাবে, এরকম না বিষয়টা। হ্যাঁ,
আচ্ছা, তাহলে 11 জিলহজ আবার মারার পরে আপনি আবার হোটেলে চলে যেতে পারেন রেস্ট করার জন্য। যদি দিন রাত উভয় মিনায় থাকতে চান, কেউ যদি থাকতে চান, এটাতে কারো বাধা নাই, ঠিক আছে, ওটা থাকতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে রাত্রিটা যাপন করতে হবে কোথায় এসে? মিনায়। হানাফি মাযহাবে বলা হয় যে মিনায় রাত্রি যাপন করতে হয় না, ওরা এটাকে ওয়াজিব বলে না। হ্যাঁ, এটা ওয়াজিব বলে না ওনারা, তবে আমরা মনে করি যে এটা ওয়াজিব থাকতে হবে আপনার, ঠিক আছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন 12ই জিলহজ একই কাজ, যথাক্রমে ছোট, মাঝারি, বড়। আর এখানে সুন্নাহ কি বলেছি? ছোট এবং মাঝারি পরপর পরেই কি করা, কিবলামুখী হয়ে দোয়া করা, এটা সুন্নাহ। এরপর মিনায় রাত্রি যাপন করলেন, তাহলে আপনার মোটামুটি 12 তারিখ শেষ, 13 তারিখ একই কাজ করতে পারেন, এটা মুস্তাহাব। আইয়ামে তাশরিকের মধ্যে 13 তারিখে পড়ে, আপনি চাইলে 13 তারিখেও কি করতে পারেন, প্রথমে ছোটটাকে মারলেন, তারপরে মাঝারিটাকে মারলেন, এরপর কিবলামুখী হয়ে দোয়া করলেন, বড়টাকে মারলেন, এরপর মিনায় চলে আসলেন, আবার রাত্রি যাপন করলেন, তাইলে আপনার হজের কার্যক্রম শেষ, ঠিক আছে। এরপর লাস্ট একটা কাজ থেকে যায়, সেটাকে আমরা বিদায়ী তাওয়াফ যেটাকে বলি। এটা আপনার মক্কা ত্যাগ করার পূর্বে যে কোনো সময় আপনি করে নিতে পারবেন। এই হলো মোটামুটি আপনার হজের দিনগুলো। এইগুলো কাজ করলে আপনার কি হয়ে যাবে, মোটামুটি হজ শেষ। এবং ইনশাল্লাহ আমরা না 3 দিনও মারতে পারেন আপনি চাইলে, 3 দিনও মারতে পারেন। আইএমএ তাশরিক হচ্ছে 11, 12, 13। এই 11, 12, 13 তারিখে মারতে পারেন আপনি, মানে 13 তারিখেও মারতে পারবেন। থার্ড দিনটা মুস্তাহাব, ঠিক আছে। আর ওই দ্বিতীয় দিনে আপনার অবশ্যই মারতে হবে। এই হ্যাঁ হ্যাঁ, কারণ না না, আমাদের ঘটনা হচ্ছে যে হ্যাঁ, ওনার যে ঘটনা ছিল সেটাকে আমরা পুনরাবৃত্তি করছি। কিন্তু আমি যে একটু আগে বললাম, প্রথমে আমরা শুরু করেছি কি দিয়ে? ইবাদত করছি। ইবাদতের জন্য কয়টা শর্ত? 2টা। একটা হচ্ছে আল্লাহর ইখলাস এখানে লাগবে, মানে শুধুমাত্র আল্লাহর জন্য করব। দ্বিতীয় হচ্ছে পদ্ধতি হবে কার? ম্যাথোলজি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, তাই আমরা এভাবেই করছি। বুঝতে পেরেছি? যদি উনি এইভাবে না করতেন, একদিনই করতেন, তাহলে আমরা একদিনই করতাম। এটাই হচ্ছে উত্তর আসলে। আচ্ছা, এবার আমরা কিছু ছোট্ট বিষয় দেখে নিই। সেটা হচ্ছে আমরা দেখবেন যে অনেক কনফিউশন থাকে যে কখন আমরা ওয়ালাইকুম আসসালাম আমরা কখন দিব, মানে কখন দিতে হয়, দম কখন দিতে হয়, কখন দিতে হয় না, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেকগুলো কনফিউশন থাকে। মনে রাখবেন, ওয়াজিব যদি ছুটে যায়, কোনো ওয়াজিব কাজ যদি আমার কাছ থেকে ছুটে যায়, তখন আমাদেরকে দম দিতে হবে। কাজগুলো কি কি আমি এখানে লিস্ট করি নাই, তবে আপনারা ওই যে বললাম যে বই পড়ে নেন, ওখানের মধ্যে দেওয়া থাকবে। তারপর আমি এখন বলে দিচ্ছি, হ্যাঁ, মুখে মুখে বলে দিচ্ছি। আমি ইনশাল্লাহ লিস্টটা গ্রুপেও মানে এখানে অ্যাড করে, স্লাইডে অ্যাড করে আমি গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ পুরোটা। আমরা প্রথমে দেখি রুকন কোনগুলো। রুকন মানে হচ্ছে পিলার, যেগুলো মিস হলে পুরা হজটাই বাতিল, ওগুলো দেখে নিই। প্রথম হচ্ছে ইহরাম করা, ইন্টেনশন সহ ইহরাম করা, এটা হচ্ছে রুকন, পিলার। কেউ যদি মনে করেন যে ইহরাম করলো না, একটা নিজের মতো একটা ড্রেস পরে সে চলে গেল, মহিলাদের জন্য ওইটা বাধা নাই, মহিলারা তো পর্দায় থাকবে। শুধুমাত্র শর্ত হচ্ছে কি, নিকাবটা করবে না। তবে একটা কথা এখানে একটু বলে রাখি, নিকাব না করলে, যারা নিকাব করে, পরপুরুষ আসলে হালকা মুখটা ঢেকে নেওয়াতে কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? কারণ এই কাজটা করেছিলেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন দেখেছেন যে পুরুষরা আসছেন, তিনি তার যে খিমার ছিল, সেই খিমারটা দিয়ে মুখটা ঢেকে নিয়েছেন, কিন্তু পুরোপুরি কি করেন নাই, নিকাব করেন নাই। তো এই জন্য মহিলাদের জন্য এই জায়গাটা ছাড় আছে। তবে পুরুষরা মনে করেন যে আমি চিন্তা করলাম যে না, আমি সাদা একটা জুব্বা পরে চলে যাব, তাহলে কি তার হবে না। তাইলে ইহরাম করাটা হচ্ছে কি রুকন। ইহরাম যদি কেউ না করে, তার হাজ বাতিল। ক্লিয়ার? এটা সবার মুখস্থ হয়ে গেলে সুবিধা আমাদের জন্য। না, দম দিলেও আর হবে না। দম দিলেও এই যে রুকন যেগুলো বলতেছি, এইগুলো যদি মিস করে, তাহলে পুরো হজই কি বাতিল। এই যে এত কষ্ট করে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তৌফিক দিল, তারপরে ওখানে গিয়ে মানে কোনো কিছুই হইল না আর কি আসলে। 2, আরাফাতে অবস্থান করা। আরাফাতে অবস্থান করা রুকন। কেউ যদি মনে করেন যে আরাফাতে অবস্থান করলো না, যে আমার ভালো লাগতেছে না আজকে, আরাফায় করবো না আমি অবস্থান, তাহলে তার হজ বাতিল হবে না। এ তাওয়াফুল ইফাদা যেটা বলেছি আমরা, ইফাদা এবং সাই, এই দুটো করাও রুকন। অনেকে বলেছেন ওয়াজিব। ওই যে আপনি যখন বড় পাথরে করার পর
10 তারিখের পর আপনি তাওয়াফ এবং সাই করা, এটাকে অনেকে রুকুন বলেছেন, ঠিক আছে, অনেকে বলেছেন ওয়াজিব। এটা মিস হলেও কি হয়ে যাবে, হাজ বাতিল হয়ে যাচ্ছে। এবার আসেন ওয়াজিব কাজ কোনগুলো। ওয়াজিব হচ্ছে মানে যেগুলো মিস, এখন এতক্ষণ যেগুলো বলেছি এগুলো মিস হলে হাজ কি বাতিল, আর এখন যেগুলো বলবো সেগুলো মিস হইলে দাম দেওয়াটা ওয়াজিব। মানে কোনো একটা পশু আপনাকে কি করতে হবে, কোরবানি করতে হবে। এক, মিকাত থেকে ইহরাম করা, মিকাত থেকে ইহরাম করা, ইহরাম করা কিন্তু রুকন, কিন্তু কেউ মনে করেন যে ভুলে মিকাতের পরে গিয়ে ইহরাম করলো, তাহলে তার কি করতে হবে, দাম দিতে হবে। ওয়াজিব মিস হলে মানে তার দাম দিতে হবে, ঠিক আছে, মানে একটা পশু কোরবানি করতে হবে। তাহলে ইহরাম মিকাত থেকেই করতে হবে। মিকাত মানে হচ্ছে নির্দিষ্ট কিছু প্লেস আছে যেখান থেকে আপনাকে, হ্যাঁ আমরা তো যেহেতু প্রথমে চলে যাচ্ছি কিন্তু আমরা একবারই মিকাত থেকে আমাদেরকে করতে হবে। হ্যাঁ। 2, মিনাতে অবস্থান করা, আইয়ামে তার 8 তারিখ সহ আইয়ামে তাশরিকগুলো মিনাতে অবস্থান করা ওয়াজিব। তবে আবার বলছি, হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব বলে না, আইয়ামে তাশরিকগুলোতে থাকা। 8 তারিখ থাকাটাকে ওয়াজিব বলে ওরা, কিন্তু ওই যে 11, 12, 13 এগুলোকে ওয়াজিব বলে না। তবে আমরা মনে করি এটা ওয়াজিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন, আমরা মনে করি এটা ওয়াজিব। এই মিনাতে থাকা 11, 12, 13 এগুলোতে যদি, বা 11, 12 অ্যাটলিস্ট, এখানে যদি আমাদের থাকাটা মিস হয়ে যায় তাহলে আমাদেরকে কি দিতে হবে, দাম দিতে হবে। আচ্ছা আসেন, এবার হচ্ছে আরাফাতে সানসেট পর্যন্ত থাকা হচ্ছে ওয়াজিব। কেউ যদি সানসেটের আগে বের হয়ে যায়, বের হইতে দেয় না সাধারণত এরিয়া থেকে, কিন্তু মনে করেন যে কেউ বের হয়ে গেল, তাহলে তার দাম দিতে হবে, বুঝছে, এটা ওয়াজিব। হ্যাঁ, মানে এমনি তারপর বলে দিলাম আর কি। হ্যাঁ, জামারাতের মধ্যে পাথর মারা ওয়াজিব। এই যে পাথরের যে বর্ণনাগুলো বলেছি, এই পাথর মারাটা ওয়াজিব। মারতে পারেন নাই কোনো কারণে, আপনি খুব অসুস্থ হয়ে গেছেন, তাহলে আপনি দাম দিয়ে দিলে হয়ে যাবে। অসুস্থ হয়ে গেলে তো ওটা আলাদা হিসেবে চলে যাচ্ছে, কিন্তু মনে করেন যে আপনি মারতেই পারেন না, ভুলে গেছেন, অন্য কোনো ইস্যু হইতে পারে, তখন আপনি দাম দিলে এটা কি হয়ে যাবে, কভার আপ হয়ে যাবে। আচ্ছা, মাথা মুন্ডন করা ওয়াজিব। এটা কেউ করতে ভুলে গেছে বা করেই নাই সে, তাহলে তাকে কি দিতে হবে, দাম দিতে হবে। আর তাওয়াফুল উইদা, যেটা একদম শেষ তাওয়াফ, ওটা করাটা ওয়াজিব। বুঝতে পারছি, এই কাজগুলো ওয়াজিব। আর বাকি যে কাজগুলো, ইহরামের আগে গোসল করা, তারপরে হচ্ছে যে সালাগুলো কম্বাইন করা, কসর করা, দোয়া করার যে বিষয়গুলো আসছে, এগুলো সবগুলো কি সুন্নার অন্তর্ভুক্ত। বুঝতে পারছি, এই হলো মোটামুটি আমাদের হজের কার্যক্রম। এবং এটা খুবই সহজ, আমরা বারবার একটু যদি রিপিট করি, এই যে আজকেও রেকর্ড হয়েছে, রেকর্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ওটাতে একটু গো থ্রু করলেন, একটু বারবার গেলেন, একটু শুনে নিলেন যে আসলে কি করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় সহজ হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানেই শেষ করি আমাদের প্রথম সেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হজটাকে হজ হিসেবে কবুল করুন, আমাদেরকে ওখানে যাওয়ার সুস্থ থেকে প্রত্যেকটা কার্যক্রম সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতে আমরা একসাথে জান্নাতুল ফেরদৌসে থাকতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সাহাবারা আছে সেই সাহাবাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।